এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরে রুদ্রকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না। রেবতী, দেখলে তো তোমার জন্য আজকে এই অবস্থা, ও ফোনই তুলছে না। কি বলেছো কি তুমি ওকে? কেন, মা হিসেবে আমার কি কোনো অধিকার নেই নাকি? এমন কিছুই বলিনি আমি ওকে। আর আমি যদি কিছু বলেও থাকি সে তো ওর ভালোর জন্যই, ওর ক্ষতি করার জন্য থোড়াই আমি কিছু বলবো। আমি যদি চাই আমার ছেলেটা পুরনো সব কথা ভুলে নতুন করে জীবনটা শুরু করুক। সেটা নয়, রুদ্র এখনো বাড়িতে ফেরেনি, তার কি হবে? সব ছেড়ে দিয়ে সবাই শুধু আমারই দোষ দেখে। এই বাড়িতে থাকতে থাকতে না আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কেউ একটু আমায় বোঝে না। হে ভগবান, আমার রুদ্রকে তুমি সুবুদ্ধি দাও। রুদ্র স্যারকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে দাও, আবার নতুন করে যেন কোনো বিপদে না পড়ে মানুষটা। না, আমার ভয়টা যেন সত্যি না হয়। উনি আমার জন্য নিজেকে বদলানোর চেষ্টা করছেন, ওনাকে শক্তি দাও। আস্তে 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 সাবধানে। চন্দ্র। হ্যাঁ বাবু, বাইরে গিয়ে দেখ একবার রুদ্র এসে কিনা। হ্যাঁ ঠিক আছে। এত রাত হয়ে গেল এখনো ফিরলো না বাড়িতে। দাদা, তুমি পারলে একবার ফোন করো না ওকে। করেছি তো ওকে ফোন, ওকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না। একবার তুমি পুষ্পাকে ফোন করে দেখো না, তাহলে তো রুদ্রর খবরটা পাওয়া যাবে। পুষ্পার ফোনটা সুইচ অফ বলছে। ঢুকবো না আমি ঘরে। ঢুকবো না আমি। আস্তে আস্তে। কি অবস্থা? রুদ্র, এ কি, তুই আবার নেশা করেছিস? তুই তো নেশা ছাড়তে চেয়েছিলিস। আরে তুই কি বলতো, তোকে নেশা ছাড়ানোর জন্য কত কিছু করলাম আমি। কেন তুই বারবার এমন করিস বলতো আমাকে নিয়ে? আরে বাবা, আমাকে না দিস বড় মা জেঠুকে তো গুরুত্ব দিবি। কি টেনশনে ফেলেছিস বলতো তুই আজ আমাদের? মান সম্মান বলে আর কিছু রইলো না। তুই শুধরবি কিনা বলতো?
আচ্ছা কি করলে তুই শুধরবি বলতো? রেবতী আন্টি, এখন ওর মানসিক অবস্থা একদমই ভালো নেই। তুই মাঝখানে একদম কথা বলবি না। তোর সঙ্গে মিশে মিশে আজ ওর এই অবস্থা। ও যখন এত নেশা করে তুই ওকে আটকাতে পারিস না? বন্ধু না বন্ধুর নামে কলঙ্ক তুই। ও নেশা করে থাকলে তোর কি লাভ হয় বলতো? রেবতী ম্যাডাম, এসব আপনি কি বলছেন? পুষ্পাদা অনেক দিন ধরে অনেক চেষ্টা করছে রুদ্র স্যারকে এই নেশা ছাড়ানোর জন্য। এই, তোমায় কে কথা বলতে বলেছে? কাজের লোক কাজের লোকের মতো থাকো। আমাদের বাড়ির ব্যাপারে নাক গলাতে তোমায় কে বলেছে? সব ব্যাপারে চলে আসবে কথা বলতে। খুব তো চেষ্টা করেছিল ওকে নেশা ছাড়ানোর। দেখতে পাচ্ছ আজ আরো কত বেশি পরিমাণে নেশা করে এসেছে। কি অবস্থা করেছে দেখো ছেলে নিজের। রুদ্র, তোর কি কোনো আক্কেল নেই? কেন করিস তুই এরকম? কেন করিস রুদ্র? তুই আমায় বল তো। চুপ করে থাকবি না, বল। আজ থেকে উত্তর দিতেই হবে। কেন করিস? শান্ত হ। এখন এই সমস্ত করার সময় নয়। এই শাট আপ মিসেস পাটেকার, শাট আপ। তুমি দেখতে পাচ্ছ কিভাবে কথা বলছে আমার সাথে? আরে মিসেস পাটেকার, মিসেস পাটেকার বলে কেন ডাকিস তুই আমাকে সব সময়? মা বলে ডাকতে কি মুখে আটকায় তোর? এবার রেবতী বলেও ডাক না। এনাফ! রেবতী, এনাফ! এইসব কথা বলার এখন সময় নয়। কেন? কেন কি ভুল বলেছি আমি বলো? ও বলে না ওভাবে কথা আমার সঙ্গে? আরে অভিনন্দন মিসেস পাটেকার, অভিনন্দন। এই ছাড়াও। আরে বলছি তো ছাড়। ওনার মনের আনন্দ একেবারে উতলে পড়ছে। সবার সামনে এই নাটকটা আমি কিন্তু বুঝে যাচ্ছি। হ্যাঁ, তুমি না আবার আমার জীবনটা সব ঘেঁটে দিলে। হ্যাঁ, এসব কি বলছিস তুই? হ্যাঁ, তোর কি মনে হয় বলতো? আমি তোকে নেশা করতে পাঠাই? আমি চাই যে তুই নেশা করে এই অবস্থায় থাক? আমি তোকে সাথে চাই নেশা করার জন্য? আরে একটু তো বুঝে শুনে কথা বল। আরে আমি তোর মা, এভাবে সব সময় দোষারোপ করতে তোর মুখে আটকায় না? রেবতী, এখন একটু চুপ কর না তুই। কেন সব বলছিস এখন? কারণ এটাই মিসেস পাটেকারের পছন্দের কাজ, তামাশা করা। করো, তামাশা করো, যত ইচ্ছে তামাশা করো। আরে দেখেছো কিভাবে টলমল করতে করতে হেঁটে গেল?